আজকের আমি রান্না করব চিংড়ি মাছ। তো আপনারা সবাই অনেক ভালোই রান্না করতে পারেন, সবাই জানেন চিংড়ি মাছ কীভাবে রান্না করে। কিন্তু আমার আজকের এই ভিডিওটা যারা নতুন রাঁধুনি, যারা কোনো দিন রান্নাই করেনি, জানে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি। বেছে চিংড়ি মাছের মাথার দিকে একটুখানি কেটে নিয়েছি, তারপরে লেজাটাকেও কেটে দিয়েছি, আর চিংড়ি মাছের যে পাগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে ভাজছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। চিংড়ি মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই ভাববেন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজার দরকার নেই। তাহলে দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে এইভাবে ভেজেছি, এবারে তুলে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি ছোটো সাইজের, আর 2টো টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি অল্প পরিমাণ, 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন বাটা। এবার ওই তেলে আমি পেঁয়াজগুলোকে লাল করে নেব। পেঁয়াজটাকে গোল্ডেন কালার আসা অবধি পেঁয়াজগুলোকে লাল করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধ, ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। তারপরে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব, গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা 2 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে ভেজে নেব, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপরে অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে নেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। তারপরে কিন্তু টমেটো সব গলে যাবে। দেখুন বন্ধুরা, আমার টমেটো একেবারে গলে গেছে, একদম গ্রেভি হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন ভাববেন মশলা কষানো হয়ে গেছে। তো আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছিল, আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে 2-3 মিনিট কষে নিয়ে দিয়ে দেবো 1 গ্লাস পানি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকমভাবে পানি দিতে পারেন। আমি বেশি ঝোল করব না, আমি মাখো মাখো করব, আমি সেই হিসাবে আমি 1 গ্লাস পানি দিয়েছি। তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা হাই করে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝাল একেবারে রেডি। চিংড়ি মাছের ঝাল কিংবা কষাও বলতে পারেন। তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।